সমালোচনার পাশাপাশি সরকারের ভালো দিকগুলো দেখতে হবে এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা। সোমবার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ও এনবিআর আয়োজিত 2025-26 অর্থ বছরের বাজেটে আয়কর, মূসক ও কাস্টম সংক্রান্ত কার্যক্রম নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। সরকারের কোনো উন্নয়ন বা সংস্কার যাদের চোখে পড়ে না তারা আসলে অন্তর্দৃষ্টি দিয়ে দেখেন না বলে মন্তব্য করেছেন উপদেষ্টা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। 2025-26 অর্থ বছরের বাজেটে কাস্টমস, মূসক ও আয়করের ক্ষেত্রে কোন কোন বিষয়ে পরিবর্তন আনা হয়েছিল এবং কেন, তা নিয়েই এই সেমিনারের আয়োজন করে এনবিআর। আয়োজনের শুরুতেই চলতি কর বছরের ই-রিটার্নের উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, এই উদ্যোগের মাধ্যমে নিশ্চিত হবে স্বচ্ছতা ও জবাবদিহিতা। মানুষের অনেক ভুল ত্রুটি থাকতে পারে, আবার অনুরাগ বিরাগও থাকতে পারে অনেকে। অতএব সেই অনুরাগ বিরাগের বাইরে আপনার কাজ করতে হলে সবচেয়ে বেস্ট হলো সিস্টেমটা, মানে যেই সিস্টেমটা কাজ করে না এবং আইটি, এবং এটা সবচেয়ে বড়। এখন যুগ আসছে একেবারে স্বচ্ছতা, জবাবদিহিতার ব্যাপার। অর্থ উপদেষ্টা বলেন, অনেকেই শুধু সরকারের সমালোচনা করছে, তবে পাশাপাশি সরকারের ভালো দিকগুলো দেখতে হবে বলে মন্তব্য করেন তিনি। বলেন, তাদের চোখেই সরকারের নেওয়া সংস্কার কার্যক্রমগুলো পড়ে না, যারা অন্তর্দৃষ্টি দিয়ে বিষয়গুলো দেখেন না। যারা দেখে অর্থনীতি কিছুই দেখেন না, দেখতে হলে দৃষ্টি লাগে, অন্তর্দৃষ্টি লাগে, আর অ্যাটিচিউডটা লাগে। যদি দেখতে না চাই দেখতে পাবো না। মানে রবীন্দ্রের কথা আছে না, নিজের দিকে তাকাও, নিজের অন্তরের দিকে তাকাও, দেখতে পাবে। আমাদের অনেকে সেই অন্তরের দিকে তাকানো হয়, কিছুই করে। হ্যাঁ, আমাদের অনেক ভুল ত্রুটি আছে, স্বীকার করছি। ইউ আর নট সেইন্ট, স্যাক্রোসেন্ট না, পবিত্র, দায়িত্ব নিয়ে আছি, কিন্তু আমরা তো সেইন্ট না। অর্থাৎ একটু ভালো দিকটা করলে, এনকারেজ করলে একটু ভালো লাগে আর কি। পরে কাস্টমস, মূসক ও আয়কর বিভাগের কর্মকর্তারা 2025-26 অর্থ বছরের বাজেটের পরিবর্তনগুলো তুলে ধরেন। তারা বলেন, চলতি অর্থ বছর বহু ক্ষেত্রে আমদানি শুল্ক বাড়ানো হয়েছে দেশীয় শিল্পকে সুরক্ষা দেওয়ার জন্য, আবার অনেক ক্ষেত্রেই কমানো হয়েছে সম্পূরক শুল্ক ও ভ্যাট। মূলত ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টির জন্যই এমনটি করা হয়েছে বলে জানান তারা। এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, যত আইনই করা হোক না কেন, সেগুলি প্রয়োগ না করা গেলে বাড়বে না রাজস্ব আয়। আইনের দিক থেকে কিন্তু খুব বেশি আর বাকি নেই। আপনি কাস্টমস আইন বলেন এবং ইনকাম ট্যাক্স আইন বলেন, এই দুই জায়গায় কিন্তু আইন দিয়ে আর তেমন কোনো আপনি রেভিনিউ আনতে পারবেন না, বরং আইন করে রেভিনিউ কমাইতে হবে। আপনাকে রেভিনিউ আইন আনতে হবে এনফোর্সমেন্ট থেকে। এই জায়গাটাতে আমাদের সবচেয়ে দুর্বলতা। এনবিআর চেয়ারম্যান বলেন, চলতি অর্থ বছর ভ্যাটকে সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার ইচ্ছে ছিল তাদের। ব্যবসায়ীদের সাথে ঐক্যমতে পৌঁছাতে না পারায় যা সম্ভব হয়নি। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।